সকাল থেকে ভিডিও স্টার্ট করতে পারিনি। কালকে তো ঘুরে টুরে আসলাম, মন মেজাজ সবই ঠিক ছিল, কিন্তু শরীর এত খারাপ। মানে সকালে উঠে দেখি পুরো এই সাইড ব্যথা, এমনিতেও তো কানটা ব্যথা ছিল। তো যতটা মানে একদম নাক কান গলা ঢেকে যাওয়া যায় সেরকমভাবেই গেছি, তোমরা তো দেখেইছো। আর জানি না, তারপরেও হয়তো জার্নি করেছি সেটা একটা। আর আমাদের হোটেলটা বুকিং করা ছিল, ওই কারণেই ধরো এই 2-3 দিনের মধ্যে যাব বলেই গেছিলাম। তো যাই হোক, তোমাদেরকে জানাই আগে শুভ দুপুর। আশা করি সকলে ভালো আছো। আমি এদিকে রান্না বান্না করছিলাম, রান্না করতে করতে ভিডিওটা যে প্রথম থেকে শুরু করব সেই এনার্জিটুকু মানে ছিল না, মনে হচ্ছিল তাড়াতাড়ি রান্নাটা করি। শরীর এত খারাপ ছিল, তো কুকাচ্ছিলাম রীতিমতো, সকালবেলা উঠে কুকাচ্ছিলাম, কান্নাও করে ফেলেছি। আর চোখগুলো তো ফুলা, দেখলে বুঝতে পারছো। পুরো এই সাইড ব্যথা, বা পাশটা মাথায়। তারপরে তেল গরম করে আবার দিয়েছি একটু আগে, কারণ স্নান করতে যাবো, তো স্নানের আগে তেলটা দিলাম। আর এই পাশে যে দেখো, আলু পেঁপে দিয়ে মাছের ঝোল রান্না করেছি, নামাবো এখন। এখানে বসিয়েছি ডাল, এদিকে ভাত হয়ে গেছে, আর কিছু রান্না করব না এই দুপদেই। আর জল গরম বসিয়েছি, এখন আমি স্নান করতে যাব। তো কি বলতো, কালকে ঘুরে টুরে এসে সব কিছুই ঠিকঠাক ছিল, শরীরও সুস্থ ছিল। ঘুম থেকে উঠেই দেখি পুরো এই সাইড মানে জলের শব্দ, কোনো আলো, কিচ্ছু সহ্য হচ্ছে না। এমনিতেও তো আমার মাইগ্রেনের সমস্যা আছে, এখনই সিটি দেবে এটা। তো যাই হোক, চলো তরকারিটা নামাই। আর ভাতটা উপর দিয়েছি অনেকক্ষণে, ভাতটাকেও সোজা করে বসাই। অনেকগুলো কাপড় জমেছে, এগুলো ধোয়ার জন্য। এই যে দেখো, এগুলো ধুতে হবে। তারপরে পিছনে এই কাপড়গুলো রোদে দেবো ভেবেছিলাম, ওর আর আমার জ্যাকেট রয়েছে, রোদে দেওয়া আর হয়নি। কারণ ওই সকালবেলা রোদে দেওয়া হয়নি, পরে দুপুরে যাও রোদ ছিল, এখন আর রোদ একদমই নেই। তো চলো, যাই শেয়ার করবো তোমাদের সঙ্গে, শেয়ার করবো মানে যাই করবো সেটাই শেয়ার করব। গোপুর জন্য কালকে একটা সুন্দর ড্রেস নিয়ে এসেছি, স্নান করে পুজো দিব, তো তখন তোমাদের দেখাবো। তারপরে ঘুটুনের জন্য দেখলে একটা বল নিয়ে এসেছি, আর একটা জিনিস নিয়ে এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন। ক্যামেরা অফ করে রান্না বান্না করো আর সংসারের কাজই করো না কেন, সেটা সবটাই খুব তাড়াতাড়ি হয়। আর যখনই ক্যামেরা অন করে বারবার ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করে করে করা হয় কাজ, তখন নর্মাল মানে কাজ বাজের সময় থেকে ওই ক্যামেরা অন করে কাজ করাটা অনেকটাই সময়টা বেশি হয়। তো যাই হোক, যেটা করার দরকার মনে হবে সেটা তো করতেই হবে। তবে আজকে ভেবেছিলাম আমি ভিডিও করবই না। একদিকে তো শরীর ভালো নেই, বললামই তোমাদের। তো আরেকদিকে মনে হচ্ছিলো তাড়াতাড়ি রান্নাটা করে একটু রেস্ট নিই। কিন্তু ও বলছিল যে ভিডিও করো, না করলে তো আর হয়ই না। এরম করে করে আমার গত মাসে অনেক কটা গ্যাপ চলে গেছে। আর এখানে আমাদের যে কাজটা আমরা করি, রেগুলার ভিডিও দিলে তবেই পয়সা, আর রেগুলার যদি তুমি দিতে না পারো তাহলে ওই দিনের টাকাটা তো আর পাবে না। তোমরা দুজন কি করো, কাজ করছো? বাহ। এই যে কাপড়গুলো, এগুলো সব এখানে এলোমেলো করা ছিল, কারণ কালকে গেছিলাম, চলে গেছিলাম, ওখান থেকে আসার পর আবার 2-1টা কাপড় ছিল, আবার এখানে এসে আবার পড়েছে। শীতের দিনে প্রচণ্ড পরিমাণে কাপড় বেশি হয়, হ্যাঁ না? না না না, কাপড় আছে এখন। ডাল সিটি দিল, আর একটা সিটি দিলে এবার বন্ধ করে দেবো, বন্ধ করে দিয়েছি। এই যে কাপড়গুলো এখানে রেখেছি, এগুলো কালকে না হলেও পরশুদিন তো ধুতেই হবে। কালকে যদি আন্টিদের বাড়ি যাই, তো ওই জন্য আর কি। আন্টি বলতে কার কথা বলছি তো একটু পরেই তোমাদের সবটা বলছি। আর এদিকে জল দিয়ে গেছে একটু আগেই, ওই জন্য এনে এখানে রাখলাম। আর ঘর দরটা সব কিছু ঝাড়ু দেবো। রান্নাবান্নার কাজ শেষ, এদিকেও কাপড় চোপড় সব গুছিয়ে রেখে দিচ্ছে। টি টেবিলের উপরে অনেক কাপড় চোপড় ছিল, এগুলো শীতের কাপড় আর কি। শীতের কাপড়, এমনিতেও বাইরে যাওয়ার কাপড়, এগুলো সব ভাঁজ করছে ও। তো একটা কাজ তো এগোচ্ছে, আর এইদিকে আমি এই কাজগুলো করে নিচ্ছি। এমনিতেও ওকে বললে এটা ওটা করে দেয়, কিন্তু আমি সব কিছু ওকে বলি না, ও নিজেই তো অসুস্থ। তার মধ্যে যখন আবার কাজ করবে, আবার ওর নিজেরও কাজ রয়েছে বিজনেসের, তো সব কিছু যদি একজনের উপরে চেপে দেওয়া যায় তাহলে তো আর এটা ঠিক না। তো আমি জাস্ট ওকে বলেছিলাম যে কাপড়গুলো যদি ভাঁজ করা যেত কত ভালো হতো, এখানে সব জমা হয়ে আছে। তো এটা শুনেই ও ভাঁজ করছে। আর এই যে কালকে রাতে আসলাম আমরা বাড়ি, এসে দেখি ঘরে এক ফোঁটা জল নেই। তো ওই যে 2টো বোতল দেখতে পাচ্ছ আমার পিছনে, এই বোতলগুলো হচ্ছে আমাদের ওই উপরতলার একটা দিদির মানে ফ্ল্যাটের, ওই কাকিমাদের ফ্ল্যাটের। মানে ওই যে একজন কাকিমা আছে না, যে কালী পুজো করে আর কি, ওনাদের ফ্ল্যাট মানে নিচে আর কি কালী মন্দিরও রয়েছে। তো ওই কাকিমাদের ঘর থেকেই মানে জল নিয়ে আসা হয়েছিল,
ওই দিদিকে ফোন করেছিলাম, মানে ওই দিদির হাজব্যান্ড আর কি জল দেয়। দিদি নাও, আমার সম্পর্কে বোন হবে, আমার থেকে ছোট। তো এবার ওর সাথেই কথা হয়, বাইরে গেলেও ওকে ফোন করে মার সাথে কথা বলেছি, মানে শাশুড়িমার সাথে, এর আগে যখন আমরা বাড়ি গেছিলাম। তো এবার ওদের ক্ষেত্রে থেকে আমরা জল কিনে খাই আর কি। তো এবার বলছিলাম যে দাদা জল দিয়ে যাও, তো রাত বাজে তখন 11টা। এবার জল বলছেন যে ড্রাম কোথাও নেই, ঘরেও নেই, কোম্পানিতেও নেই। তারপরে ওদের ঘর থেকে 2টো বোতল জল ভরে দিয়ে গেছে। আর এরকম পরিচিত চেনা জানা থাকা দরকার আছে, একা একাই কখনোই মানে করা যায় না। যে আজকে রাতে যে জল না থাকতো, হ্যাঁ হয়তো আমাদেরকে কিনে খেতে হতো, কিন্তু ওই যে ওদেরকে বলাতে ওরা দিয়ে গেছে। তো এবার আবার যখন ওই যে ড্রাম দিয়ে গেছে, এখন নতুন যে ড্রামটা রাখলাম দেখলে, ওখান থেকে বোতল ভরে ওদেরকে আবার দিয়ে আসবো, কারণ খালি বোতল দেওয়াও কেমন লাগে, আর ওদের তো জলের দরকার আছে। তো ওই জন্য যেমন 2 বোতল জল আমরা নিয়ে এসেছি, 2 বোতল জল আর কি ওকে বললাম বিকেলবেলা দিয়ে আসতে। আর যখন আমি মানে ঘর ঝাড়ু দিতে যাই, মানে আমার একবারে হয় না, সমস্ত একদম ওই জিনিসপত্রগুলো সরিয়ে কোনাকানিগুলো ভালো করে ঝাড়ু দেই, কারণ নোংরা টোংরা গিয়ে ঢুকে থাকে। তো এই যে দেখো এতগুলো নোংরা বেরিয়েছে, একটু ডিপভাবে ঝাড়ু না দিলে হয় না, কারণ ঘরের মধ্যে জিনিস বেশি না, আর জিনিস বেশি থাকলে জিনিসপত্র তুলে ঝাড়ু টাড়ু না দিলে হয় না। তো এবার ঝাড়ু টাড়ু দেওয়া তো কাজ শেষ, আমি স্নান করতে যাব, আর ওকে বলছিলাম পুজোটা দেবে কি না। তো ও বলছে পুজো দেবে। আসলে কি বলো তো, যে পুজো সবারই দেওয়া উচিত, মেয়ে মহিলা পুরুষ ছেলে ওরকম কোনো ব্যাপার নেই। প্রতিটা মন্দিরে দেখা যায় পুরুষ মানুষরাই পূজারি হয় বেশিরভাগ ক্ষেত্রেই। আর পুজোটা সবার জন্যই দরকার, তোমার পুণ্য তুমি কামাই করবে, ঘরের অন্যকেও পুজো দিল, তুমি যে সেটা পুণ্যি করলে সেটা কিন্তু না। আমার মনে হয় সবারই ঘুরে ঘুরে পূজা দেওয়া উচিত। তো এই পাশে মা গেছিলো ছাদে, যে মার কাপড়গুলো নিয়ে আসলো। নিজের চেহারাটা নিজে আয়নাতে দেখতে পাচ্ছি না, মানে এরকম একটা লাগছে। মাথায় তেল দিয়েছি, তার মধ্যে চোখ মুখ পুরো ফুলা। এটা সর্দির জন্য হচ্ছে হয়তো, চারিদিকে যা অবস্থা, সবারই ঘরে সর্দি জ্বর কাশি এগুলো লেগেই আছে। তার মধ্যে আমার একটু মনে হয় ইমিউনিটি পাওয়ারটাও কম, সেই কারণে আমি অল্পতেই সর্দি কাশিতে বেশি ভুগি। তো কালকে আবার গীতা আন্টিদের বাড়িতে আমাদের নিমন্ত্রণ রয়েছে, গীতা আন্টির মায়ের শ্রাদ্ধ কালকে। এর আগেও কালকে শ্রাদ্ধ নাকি কালকে শ্রাদ্ধানুষ্ঠানে খাওয়া দাওয়া, মৎস্যমুখী মনে হয়, হ্যাঁ ভুল হলে সরি। কারণ উনি আমাদেরকে একদম চিঠি মানে ছবি পাঠিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, কিন্তু কালকে যেতে লাগবে ওটাই মাথায় আছে। মানে শ্রাদ্ধা অনুষ্ঠানটা মনে হচ্ছে আজকে বা গতকালকে চলে গেছে হয়তো, বা এরকম কিছু। তোমার পিঠের মধ্যে একটা মশার চ্যাপটে আছে, দাঁড়াও তুমি কিচ্ছু করবা না, আমি ভিডিও করবো, সরাবো মশাটা, দাঁড়াও সবাইকে দেখাবো একটু। আর এবার কালকে নিমন্ত্রণ, তার আগে গীতা আন্টির বাবা যখন গত হয়েছিলেন তখনও বলেছিল, কিন্তু আমাদের আর যাওয়া হয়নি। এবার ওই দিদা মারা গেল, এই তো মানে দেখতে দেখতে কতদিন হয়েই গেল। বাবা মা এই আছে এই নেই, তাই না? সবারই বয়স হলে একটা চিন্তা থাকে, যে এই যে হারানোর একটা ভয়। তো এবার দেখা যাক, শরীর সব কিছু ঠিকঠাক থাকলে কালকে তো যাওয়ার ইচ্ছে আছেই, এই আর কি। আর এই নতুন শাখাগুলো নিয়েছিলাম, তোমাদের দেখানোও হয়নি। ওই দিন কল্লোলকে ডাক্তার দেখাতে গেছিলাম, সেদিন নিয়ে ও আমাকে কিনে দিয়েছে। মানে আমার তো শাখার ভীষণ শখ, আমার শাখা থাকলেও আমি আরও নিতে থাকি, কারণ আমার শাখা জিনিসটা ভীষণ পছন্দের। আমার শাখা ঠাকুরের কৃপায় এই যে বিয়ে হয়েছে আমার 10 বছর হতে চললো, কিন্তু শাখা কিন্তু বাড়েনি, আমার একটা শাখা শুধু বেড়েছিল, এটা পড়তে নিয়ে ঠাস করে ফেটে গেছে হাতে পড়তে নিয়ে, তাছাড়া কোনোদিনও শাখা আমার বাড়েনি। আর কিন্তু আমার ঘরে খুঁজলে তোমরা পেয়ে যাবে প্রায় 7 থেকে 8 জোড়া শাখা, কারণ আমি প্রতি বছরই মনে হয় 1 জোড়া করে কিনি, আমার এত পছন্দ শাখার। দেখো ও শুয়েছিল মনে হয়, আর মশাটা চেপটে মরে আছে, কি অবস্থা। লাইগাই আছে, দাঁড়ো দাঁড়ো, তুমি কখন শুইছো, মশা তোমার তলে পড়ছে। আমার ডান্টি ছিঁড়ে আসে, তাও মশা আসে না, ছি ছি, আমার হাতটা ধুইতেই লাগবে। এই দেখো, ঠিক আছে, কি ডেঙ্গু? না না, ড্যাঙ্গা।
রান্না শেষ করে নিয়ে এই বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি, কারণ তখন তো রান্না শেষ করলাম, করে বাসন রেখে আবার ঘর ঝাড়ু দিলাম। এখন মনে হলো যে না, তাড়াতাড়ি বাসনগুলো ধুয়ে তারপর স্নান করতে যাই। আর কাজ বাজ ওই অর্ধেক রেখে অর্ধেক মানে চলে যাওয়া ওরকমটা হয় না। সমস্ত কাজ শেষ না করে গেলে মনে হয় যে এই তো কাজ বাকি রয়ে গেছে। তার মধ্যে আজকে যেহেতু শরীরটা আমার প্রথমেই সকালে এত খারাপ ছিল, আমি ভাবলাম তো মনে হয় সারাদিন কোনো কাজ করতে পারবো না, কিন্তু একটা প্যারাসিটামল ব্যাস আমার শরীর একদম ফিট হয়ে গেছে। মানে সকালে উঠেই যে কান ব্যথাটা ছিল, মাথা ব্যথা ছিল এক সাইড, মানে পুরো এক সাইড ব্যথা ছিল, একদম টোটালি এখন কোনো ব্যথা নেই। ওই কারণেই কিন্তু কাজগুলো করতে পারছি। আর শরীর ভালো থাকলে ওই চুপ করে বসে থাকতে পারি না, এই আর কি। একটার পর একটা কাজ করতেই ভালো লাগে। আর এমনিতেও মানে ঘর বাড়ি গুছিয়ে রাখতে আমার ভালো লাগে, তোমরা তো জানোই। আর তবে ফ্ল্যাটটা মনের মতো হয়নি, মনের মতো হতে গেলে আবার নতুন ফ্ল্যাটে যেতে হয়। এই ফ্ল্যাটে থেকে আর মানে সেই মানে সুখটা পাওয়া যাবে না। এক তো হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, জানালা খুললেই গন্ধ। আমাদের রুমের দেখবে জানালা এখন বেশিরভাগই বন্ধ করে রাখি। আর গ্রাউন্ড ফ্লোরে যে মশার জন্য আরও মশাও চলে আসে। তো যাই হোক, এই যে ডালটা প্রেশার কুকারে দিয়ে রেখেছিলাম, এবার ঠান্ডা না হলে তো আর খোলা যায় না। তো খুলে এখন এই যে ডাল মানে ফোড়ন দেব, হলুদ ঘুটে দিয়েছি, আর ফোড়নে দিলাম পেঁয়াজ, তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়েছি। দিয়ে এইভাবে ডালটা রান্না করছি। এটাতে কোনো রসুন টসুন কিচ্ছু দেইনি। ও ভিডিওটা তো আমি পরে এডিট করছি। ডালটা যা হয়েছিল, প্রথমে তো সবাইকেই এক বাটি করে দিয়েছি, আমি নিজেও খেয়েছি। তারপরে আবার ওকে বললাম আমাকে আরেকটু ডাল দাও তো, আবার একটু প্লেটের মধ্যে নিয়ে খেয়েছি। তারপরে আবার একটা ছোট বাটি দিয়ে এক বাটি খেয়েছি ডাল। মানে মনে হচ্ছিলো যেন গরম ডাল দিয়ে পুরো ভাত খেয়ে নিই, আর কিচ্ছু খেতে ইচ্ছে করছিল না। ডালটাও দারুণ হয়েছিল খেতে, তার মধ্যে গরম ডাল তো, গরম ভাতের সাথে উফ জাস্ট দারুণ লাগছিল। তো যাই হোক, এবার হচ্ছে তোমার রান্না শেষ করে নিয়ে দেখলেই আমি টুকটাক কাজগুলো সেরে নিচ্ছি। এবার এই জানলার ফ্রেমটা না অনেক দিন ধরে দেখছিলাম কেমন একটু সেতে কালার হয়েছে, এই ছাতা ছাতা টাইপের। তো এবার না মুছলে হয় না। আর এমনিতেও আমাদের এই ফ্ল্যাটের কালার টালারগুলো একটু কীরকম যেন চোখে লাগে, আবার রান্নাঘরটা খুব মানে একটা কেমন যেন কালার। তো মুছে টুছে না রাখলে না আরও বেশি খারাপ লাগে। আর ওভেনটা তো মুছলে দারুণ লাগে। আর বাড়িতে যে ওভেনটা রয়েছে, গ্লাস ওভেন, ওটা কিন্তু আরও বেশি ভালো লাগে। আমাদের রান্নাঘরটাও কত সুন্দর, কিন্তু এই রান্নাঘরটা তো ওপেন রান্নাঘর, আর তার সাথে তোমার এই মানে ওয়াল টোয়ালগুলো কীরকম একটা কালার। তো সেই ক্ষেত্রে এইটা ওভেন ঠিকই আছে, মুছলেও বেশ পরিষ্কারই হয়। তো আমার কাজ তো সম্পূর্ণ শেষই করে নিয়েছি। এখন কিন্তু আবার সিঙ্কের মধ্যে বাসন পড়েছে এতগুলো, সেগুলোকে ধুতে হবে। প্রেশার কুকার পড়েছে, ওভেনের দুটো স্ট্যান্ড পড়েছে, তারপরে আরও চামিচ হাতা এগুলো সব পড়েছে, এগুলোও ধুয়ে নিতে হবে। তো ওয়াল টোয়ালগুলো ভালো করে মুছে পরিষ্কার করে তারপরে বাসনগুলো ধুয়ে আমি স্নান করতে যাব। তো চলো স্নান টান করে আসি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো আজকে ও পূজা দিচ্ছে, পূজা শিখতে হবে, ওকেও শিখতে হবে। সেই কারণেই ও বলছে না পূজা দেওয়া কোনো ব্যাপার না। দাঁড়াও 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 দাঁড়াও, এইভাবে না, দাঁড়াও। আমিও স্নান করে আসলাম এইমাত্র। না এবার ওইটাকে আরও একটু ছেলে দাও ওইদিকে। শঙ্খের মধ্যে ফুলও দাও নাই, তুলসী পাতা দিছো, আরও ঠেলো, ওদিকে যাবে আরও শঙ্খটা। এবার ওইটাকে ওই হ্যাঁ ওইদিকে ঠেলো, হ্যাঁ এইবার ভিত্তি হয়েছে। আজকে বহুদিন পরে নাইটিটা পরেছি, আর মাথায় তেল দিয়ে মাথায় একদম জল ঢেলে স্নান করে আসলাম। আর দুজনে মিলে জপও করে নিলাম। অর্ধেক পূজা আমি করেছি, অর্ধেক ও, কারণ পূজার প্রায় শেষের দিকে আমি গেছি, অর্ধেকও না, আমি সামান্য একটু করেছি। তো এই আর কি। যাই হোক, পুজো দেওয়া শেষ, এখন খেতে যাব। আর ঘুটুন দেখো, এই যে ঘুটুন। তো চলো, রান্না তো দেখলেই কি রান্না করেছে, এখন খেয়ে নিই। আর আজকে লাইভে যাবে নাকি গো? আজকে লাইভে যাবে? যাব। দরকার কি? যাব, দরকার আছে। সবাই সুস্থ আছে আজকে? কি নিয়ে যাবে লাইভে? দেখি কিছু পাই, যদি কিছু পাই। মানে নাইটি নাকি নাইটি? নাইটি। ও আচ্ছা। তো চলো, যদি লাইভে যাওয়া হয় তাহলে আগের থেকে প্রিপারেশন নিতে হবে। আর পিঠা বানালাম ঠিকই ওই দিন, আর খাওয়া হয়নি। ওই যেদিন বানিয়েছি সেদিনই একটা একটা করে সবাই খেয়ে, আর পিঠা খাওয়া হয়নি। কালকেও খাওয়া হয়নি, আজকেও না, তাই বার করে রেখেছি সকাল থেকেই। দেখা যাক সন্ধ্যার সময় যদি আর কি খাওয়া যায়। বানিয়েছি তো খেতে তো হবে, তাই না? অল্প অল্প করে খেলেই হয়ে যাবে। চুল চিপকে আছে পুরো, তেল দিয়েছি। তো এখন হচ্ছে আমরা খাবো। আর খাওয়ার আগে প্রত্যেক দিনই আমি জায়গাটা একটু ফিনাইল দিয়ে তারপরে মুছে নিই, কারণ সারাদিনই তো পাড়া দেওয়া হয়। এবার খেতে বসতে হলেও নিচেই বসতে হবে।
তো সেই কারণে পাকাটা ভালো করে মুছে তারপরে আর কি খেতে বসি। আর ডাইনিং টেবিলটার মধ্যে আর খাওয়ার কোনো এটা উপযোগী নেই। এক তো ডাইনিং টেবিল নৌকার মতো হয়ে গেছে, আর মানে একটা ছোটো সাইজেও ছোট, তো ওই জন্য আর কি সবাই মিলে খাওয়াটা আর হয় না। তো দেখো এখন বাজে 11:10। তো আমরা সবাই মিলে মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে এমন ঘুম দিছি, সন্ধ্যার সময় উঠে গেলে সন্ধ্যা হতে দিয়ে আবার ঘুম, মানে সবাই মিলে আর কি। তো একটু আগে সবাই মিলে উঠলাম, উঠে এবার মিকিকে ছাদের থেকে ঘুরে নিয়ে আসলাম, কারণ মিকি সারাদিন ছাদে যায়নি ওই কারণে। তো এদিকে মিকি সেই খুশি, মা দিকে দিয়েছে ঘুম। পিরুদাল গা, হ্যাঁ তাহলে ঘুরতে যায় কেমন লাগলো? ভালো লাগছে? হ্যাঁ কি বোঝা যায় না? ভালো লাগছে? বমি করছিস কে? খৈনি কই? খৈনি ফেলে দিছিস সব? কালকে খৈনি খেয়ে দিছে বমি করে, তাও একদম মানে ইয়ার সামনে, কি বলে মানে হোটেলের একদম মেন গেটের সামনে। তো সবাই ভাবতেছো কেন এই কথাগুলো বলছি, কারণ এটা একদিনের কেস নয়, প্রতিদিনই একই কেস রকম করে, প্রতিদিন একই কেস করে, মানে মাঝে মাঝে এই একই কেস। খৈনি খাবে, খৈনি খায় বমি, খৈনি খাবে, খৈনি খায় বমি। এই জন্য সবার সামনে বললাম যাতে লজ্জা পায় একটু। ভিডিওতে বললাম এই কারণে। কথা শুনে না, আমার কথাও শুনে না, কারো কথা শুনে না, মানে আমরা দুজনেই না করেছি খৈনি খেও না। এবার মিষ্টি খেয়েছে, তোমরা অনেকে জিজ্ঞেস করছো মিষ্টি খাওয়ার পরে খৈনি খেয়েছে, যে নবদ্বীপের ইয়েটা ট্রাই করতে বলছিল সবাই, সরভাজা। সরভাজা আর হচ্ছে তোমার দই। দই তো নিয়ে আসছি, ক্ষীর দই নিয়ে আসছি, মিষ্টি নিয়ে আসছি, দেখানোই হয়নি। মিষ্টি নিয়ে আসছি বাড়ির জন্য, আবার সরভাজা কেনা হয়েছে সবার জন্য, যাতে ওখানে খাই আমরা। এবার খেয়ে খৈনি মানে মিষ্টি খেয়ে এবার খৈনি খেয়েছে, যদিও এটা ভিডিওতে আমার এই নামটা উচ্চারণ করাই ঠিক হচ্ছে না, কারণ এটা নেশাদ্রব্য। এবার পুরুষ মানুষ খৈনি খায়, মহিলারাও খায়, কিন্তু পানের সাথে খায়, পানের সাথে আর কি খায়, যারা অনেকে জানো না হয়তো। এবার কল্লোলে তো ওকে মানে ওর মাকে যেরকম ভালোবাসে তেমন শাসনও করতে হবে, কারণ ওর কথা শুনে না। এবার বলছে যে তুই খাস না, মানে ওরা তো তুই করে বলে, তুই কিন্তু খৈনিটা খাস না। তারপরেও ও যখন বাথরুমে গেছে খৈনি খেয়েছে। ওই গাড়ির মধ্যেও সেম কেস করছে, এখন মনে হচ্ছে গাড়ির মধ্যেও সেম কেস, খৈনি, হ্যাঁ খৈনি খেয়ে বমি করছে। খৈনি না গেলে বমি করে না তো, কোনো কারণে বমি করবে কিসের জন্য? যে পেট খারাপ হচ্ছে। আসার সময় আমরা যখন রওনা দিব ওখান থেকে, নবদ্বীপ থেকে যখন আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিব, তখন ওই খৈনিতে মানে মিষ্টি খেয়ে আমরা জল টল খেয়ে রওনা দিব, তখন পান মুখে ঢুকেছে। তা পান খেলে তো কোনো খারাপ না, পান তো ওখানে দেয়, পান সুপারি চুন। বমি করে ঘরে করলে একটা ব্যাপার আলাদা, বাইরে গিয়ে করলে না মান সম্মানটা আমার যায়, কারণ গাড়ির মধ্যে করছে অনেক লোক, সব লোকগুলো আমাকেই বলছে, আমার সামনে যদি মাকে বলে আমার খারাপ লাগবে। সেই কেসটাই হচ্ছে এই কালকে ওইরকম হচ্ছে। কালকে ভাগ্যক্রমে কেউ দেখেনি, আমরা রিটার্ন হওয়ার 10 মিনিট আগে ওরকম বমি করছে, তো আর চুপচাপ আমরা চলে আসছি, কাউকে কিছু বলতেও হয়নি। কিন্তু যদি জানতাম, হ্যাঁ বলতে গেলে আবার ঝামেলা হতো, যে তখন আরো 10 কথা হতো, চলে আসছি, পরে আর বলিনি। বমি এমনি তো মানুষের হতেই পারে, কিন্তু বাথরুমে করতে পারতো, গিয়ে এমন জায়গায় করেছে না, খৈনি খায় হক করছে, এই হলো মেন কথা। শুনুক সবাই, সবাই শুনুক এবং বউ শুনুক, খৈনি খাওয়ার পরে বমি হয়েছে, তাছাড়া বমি হইতো না।
না, কোনো সবাই- কারণ নেই বমি হওয়ার কালকে। ওনার এই কথাটা আরো আগেও কিন্তু একবার সোশ্যাল মিডিয়াতে আসছে যে খৈনি খৈনি খায়, খায়, খুব খৈনি কিন্তু এই কথাটা আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল, আমি কি বলবো বলো, আমি তো জানি যে উনি খায়। পানের সঙ্গে খৈনি খায়। খৈনিগুলো নিয়ে কালকে ফেলে দিছে আমি, এখন আরো যদি 2-1 প্যাকেট থাকে খুঁজে বের করতে লাগবে। আরে আর কম খৈনি কোথা থেকে পেলো? আমরা গ্রামে যখন যাই, গ্রামে গেছি তখন অনেকগুলো খৈনি নিয়ে আসছে। এই পাশে দোকান আছে না আমাদের পাড়ায়, আমি কত বলবো, একটা মানুষ কত বলবে, একটা আর বেশি সবসময় যে বললে একটা মানুষ- কেমন একটা লাগে না যে খৈনি খাস না, খৈনি খাস না, এত বলার পরে যদি খায়, চুপচাপ যদি রাইখে দেয় কোথাও কোনায়। আর দেখো তো দরকার বুঝবো না। পড়লে সন্তান যেমন মাকে ভালোবাসে শাসনও করে, আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে রে। মাও তেমন শাসনও করে ভালোবাসে, কিন্তু কি কি কথা বলো তো, একটা মানুষকে সবসময় তো আর পাহারা দিয়ে রাখা যায় না, এটাই হচ্ছে কথা। তো এমনিতে ওনার ঘুরে ভালোই হয়েছে, কিন্তু আসার সময় এমন কাহিনী করেছে যে বমি ব্যাপারটা, এই জন্য উনি মানে কি বলতো, যে আমরা কোথাও যেতে গেলে উনি যখন মানে আমাদের কোনো কথা শুনে না, একদম উনি ওনার মতো চলে, মানে ওনাকে যেটা আমরা না করব সেটাও বেশি করেই করে। তারপরে এইগুলোর জন্য ভুগতে হয় কিন্তু সবারই। ওনার যেমন বমি হয়েছে, কষ্ট হয়েছে, বমি করতে নিয়ে অবশ্যই কষ্ট হয়েছে, কিন্তু এই যে লোকের সামনে লজ্জায় পড়াটা, ওনাকে একটা কিছু বললে আমাদের খারাপ লাগবে, ছেলেরও খারাপ লাগবে, ছেলের বউরও খারাপ লাগবে, কতটা ওনাকে টেক কেয়ার করে আমরা নিয়ে গেছি তোমরা ভিডিওতে দেখেছো। কিন্তু এই যে কিছু কিছু কাহিনী যেগুলো আমি কালকে আর ঘুরতে গিয়ে আর ওইগুলো আর বলিনি ভিডিওতে। যাই হোক, আমরা ঘুম থেকে উঠেই পিঠা মুড়ি এগুলো খাওয়া হয়েছে, মাকে জিজ্ঞেস করেছি, মা বললো খাবে না পিঠা, তো আমরা দুজনেই আর কি পিঠা খেয়েছি, একটা একটা পিঠা মুড়ি দিয়ে, শুধু করাই হয়েছে, খাওয়া তো আর হচ্ছে না। আর আমার ওই কথা বললে কাশিবার জন্য আমি বলেছি ওকে ভিডিও তুমি করো, কথা বলো, আর ও মানে ভিডিওতে এখন দেখো সবসময় আমি কথা বলতে বলতে না আমার আর মাঝে মাঝে মনে হয় যে ভিডিওটা যদি অন্য কেউ করতো তাহলে মনে হয় খুব ভালো ছিল। আর এখন এই যে একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো, গলা ব্যথা হচ্ছে, আবার প্যারাসিটামল খেতে হবে, রাতে সকালে খেয়েছিলাম ব্যথাটা কমেছিল, আর একদম বিড়ি মুখে দিয়ে চলে আসলো। আজকে খেতে খেতে অনেকটাই দেরি হলো, কারণ ঘুম থেকে উঠে না, হয়েছে তো না? হ্যাঁ ঘুমিয়েছে দেখে আমিও ঘুমিয়েছি সন্ধ্যা দিয়ে, সন্ধ্যার আগে তো আমি ঘুমাতে পারিনি, কারণ আরে আমার পিঠটা ধরা ভগবান আমি তো শুকাচ্ছিলাম। পিঠটা ধরা লাগছে, হ্যাঁ, ওর ব্যথা ওই জন্য। রেস্ট না নিলে ওর পিঠে ধরা শুরু হয়ে যায়, মানে একটু রেস্ট নিতে হয়। আর ওষুধটা খেতে খেতেই তো আর ভালো হয়ে যায় না, ভিটামিন ডি যেখানে 20 থেকে 40 থাকা লাগে সেখানে ওরা 8 ছিল, 8 মাত্র 8, তো সেইটাকে কভার করতে একটু তো সময় লাগবেই। ওই কারণে ওষুধ খাওয়ার সাথে সাথে রেস্টও দরকার। তো কালকে তো আর রেস্ট নেওয়া হয়নি, আজকে ওই জন্য ঘুমাচ্ছিল। আচ্ছা ঠিক আছে, ও ঘুমাচ্ছে, আমি আর ডাকিনি। এবার আমি প্রথমে একটু ডাকলাম, ও যে পিঠা খাবে না, সন্ধ্যা টন্ধা দিয়ে ওকে ডাকলাম, পিঠা না খেতে চাইলে বলে আবার নাক ডেকে ঘুমাচ্ছে। আর আজকে কি করেছো তুমি? বেলপাতা মনে করে, হ্যাঁ গোলাপের পাতা, শিব ঠাকুরের এই তো বেলপাতা ছিল না? গোলাপের পাতা সন্ধ্যা দিতে গিয়ে দেখি ও তাহলে গোলাপের পাতা, 3টা পাতা একসাথে একদম বেল পাতায় সেম, কিন্তু তুমি এটা ভক্তি সহকারে বেল পাতা মনে করে দিয়েছো, চরণে বেল পাতাই পড়েছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা ছিল গোলাপের পাতা। তা আমি জানিও বিশ্বাস করবে না, কারণ দেখো এত বড় ভুল আমাদের হলে আমরা সহজে বিশ্বাস করতে চাই না। আমি ছবি তুলে রেখেছি, সেই ছবিটা তোমাদেরকেও পাশে দিয়ে দিব, যে এটা ও গোলাপের পাতা দিয়ে। তো আমরা এখন খাবো, মাকে ডাকছি ভাত খেতে। হায় ভগবান, এটা কেমন কম্বল গায়ে দেওয়া, তখন এরকম করতেছে। এটা কেমন কম্বল গায়ে দেওয়া, পিছনে অর্ধেক পুরো ফাঁকা। তো আমরা এখন ভাত খাবো, এই জন্য আমি তরকারি ডাল এগুলো সব গরম করছি, আর ওর দায়িত্বে পড়েছে গরম জল করা। সবাই তো গরম জল খাচ্ছি, মা ইনক্লুড, মা সহ গরম জল খাচ্ছে, মারও সর্দি লেগেছে। চলো ভাত বাড়ি। আর আজকেও মানে সবাই একদম ঘুম হয়েছে সারাদিন, রাতেও ঘুম ধরবে না। রাত্রে এখন সারা রাত এখন টিভি দেখো। খাওয়া দাওয়া আমাদের শেষ, আমি বাসন কুসন ধুয়ে ওই যে র্যাকের মধ্যে মাত্র রাখলাম, মা এখনও খাচ্ছে, আর আমি ওষুধ খাবো সে কারণে জল নিয়ে আসলাম। আমার মুখের সমস্যা ভালো হয়েও হচ্ছে না, ওই জ্বর ঠুসার মতো যেটা হয়েছে এটাকে ডাক্তারের বাসায় বলে মাউথ আলসার, সেটার জন্য একটা ওষুধ দিয়েছে, সেটা খেলে পরে মানে কি বলবো হলুদ গুলা জল একদম ইউরিন হয়। তো এবার এটাকে দেখলে পরে মনে হয় যে না খাবো না ওষুধ। এবার দুপুরবেলা আজকে ওষুধটা খাইনি, এখন এই যে বেড়েছে, রাতে ভাত খেতে পারছি না, ঝাল লাগছে, তো সামান্য আর কি, বেশি না। তো জ্বর জ্বর ঠুসা বা জ্বরসারি যেটাই বলো, এটা হলে তো চট করে হয়ে যায়, কমতে অনেক দিন মানে দেরি করে, একদম ভোগায় অনেক অনেক দিন। তো
তো এবার এই ওষুধটা খাবো এখন, আর প্যারাসিটামল একটা খেতেই হবে, ডোক গেলে হালকা ব্যথা হচ্ছে কানে। তো চলো আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করি, জানি না কতটুকু কী হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি নতুন ভিডিওর সাথে। আর ঘুরে টুরে এসে মোটামুটি সবারই মন ভালো, মনের দিক দিয়ে কোনো ব্যাপার না, কিন্তু সবাই অসুস্থ একটু বোধ করছি। আসলে একটা দিন আমরা যদি থাকতে পারতাম ওখানে তাহলে ভালো হতো। এবার দেখো মিকিকে তো নিয়ে যেতে পারিনি, তো আমাদের আসতেই হবে, কিছু করার নেই। ওখানে মিকিকে নিয়ে গেলে হয়তো 1-2 দিন থাকা যেত, কিন্তু মিকিকে রেখে এমন করে কোথাও গিয়ে থাকাটা সম্ভব না, ও একাই থাকবে। সেই ক্ষেত্রে ওর সাথে কেউ থাকলে সেটা সমস্যা হতো না, কিন্তু দেখো ওই রেখে তো যাওয়া মানে থেকে থাকা সম্ভব না। আর ব্যাগের মধ্যে আমাদের সবারই একটা করে ড্রেস নিয়ে গেছিলাম, যে ড্রেসটা পরে গেছি দেখবে ওই ড্রেসটা পাল্টে আবার অন্য ড্রেস পরা হয়েছে। আমার জন্য একটা শাড়ি নিয়ে গেছিলাম আমার জন্য, আর মার জন্য যে শাড়িটা মা যেটা পরলো খয়েরি রঙের, এই শাড়িটা নিয়ে যাওয়া হয়েছে। আর যেটা পরে গেছিলো সেটা ছিল ব্রাউন কালার। তো আর কল্লোলেরও দেখবে ওরও কিন্তু ড্রেস আলাদা, তো ওই জন্য একটা ব্যাগ সাথে নিয়ে যেতে হয়েছিল। ব্যাগটা টেনে আরও মনে হয় যা অস্থির হয়ে গেছিলাম। যাই হোক চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো শুভরাত্রি, টাটা।